বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী অনলাইন স্কুলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে দুপুর বেলার অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি ভালো আছি। ধারাবাহিক কার্যক্রমের অংশ জ্ঞান বিষয়ের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে এটা শুনবে এবং দেখবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা উপকৃত হবে। আমরা শুরু করি। আমার পরিচিতি সবারই জানা রয়েছে, সবাই অবগত রয়েছে। আমি মোহাম্মদ আব্দুল কারি, শহীদ বালিকা দাখিল মাদ্রাসা 8ম শ্রেণী। আজকে একটা ক্লাস নেব। শুরুতেই চলো আমরা কিছু চিত্র লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ এখানে? রিমোট কন্ট্রোল। কি করি আমরা এটা দিয়ে? স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, পরবর্তীতে একটা টর্চ লাইট কি করি, এরও ব্যবহার আমাদের জানা রয়েছে। এখানে গাড়ি গুণে আমরা নাম্বার 8 চিত্র আসছে, পুতুল। এটা এবং শুনিও। তাই না? এগুলো কিভাবে চলে কারো কি আমাদের জানা রয়েছে? আমরা কি কেউ জানি? আচ্ছা, এগুলো সবগুলো রাইট, একদম উত্তর। ব্যাটারি দিয়ে চলে, ব্যাটারি দিয়ে পরিচালিত হয়। এটা আমরা এই স্ক্রিনে চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? কারো কোনো ধারণা রয়েছে? এটাকে আমরা একটা শুষ্ক কোষ বলে থাকি আমাদের বইয়ের ভাষায়। এটা একটা শুষ্ক কোষ। এখন এই শুষ্ক কোষ কি, এই সম্পর্কে কোনো ধারণা আছে কারো? চলো, আমরা যদি ধারণা না থেকে থাকে আমরা একটু জেনে নেই। শুষ্ক কোষটা হচ্ছে আমরা টর্চ লাইট এবং বিভিন্ন প্রকারের রিমোট কন্ট্রোলার, নানা রকমের খেলনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করার জন্য সেই রিমোট কন্ট্রোল, তারপরে টর্চ লাইট, ব্যবহার করি। আমরা বলে থাকি ড্রাই সেল বা শুষ্ক কোষ। এটাকে আমরা বলে থাকি ড্রাই সেল বা শুষ্ক কোষ। এখন প্রিয় তৈরি হয় এবং এটা তৈরি করতে কোন কোন জিনিস, কোন কোন উপাদান প্রয়োজন হয় আর এটা কিভাবে কাজ করে আমরা সেই বিষয়ে একটু দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা ড্রাই সেল অর্থাৎ
ব্যাটারি আমরা চিত্র দেখতে পেয়েছি। এখানে একটা কিছু সাদা উপাদান এসেছে। প্রথমত ড্রাইসেল তৈরির প্রথম উপাদান হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা রাসায়নিক সংকেত হচ্ছে NH4Cl, এটাকে আমরা বলে থাকি অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপরে লাগবে কিছু কয়লার গুঁড়া কালো রঙের, এরপরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটাকে আমরা MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ভালো করে খেয়াল করি। এখানে তার পরবর্তী যে আর একটা ছবি আসছে, এটা কি? এটা হচ্ছে লেই। আমরা এটাকে বলে থাকি লেই। আচ্ছা, তারপরে যেটা আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দস্তা। দস্তা উপাদানটা আমাদের প্রয়োজন। এখন কিভাবে আমরা এখানে যে আমরা উপাদানগুলো ছবি দেখতে পেয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, লেই এবং দস্তা, এগুলো কিভাবে কাজ করবে আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা যদি একটা ড্রাই সেল তৈরি করতে চাই, প্রথমে আমরা সিলিন্ডার আকৃতির এটা দস্তার চৌঙ্গ নেব, সিলিন্ডার আকৃতির। এরকম আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, সিলিন্ডার আকৃতির চৌঙ্গ। তারপরে সেই চৌঙ্গ যখন আমরা নেব, এখানে আমরা আমাদের যে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, কয়লার গুঁড়া, তারপরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পানির মিশ্রিত লেই বা পেস্টটি চৌঙ্গটির মধ্যে আমরা রাখবো। অর্থাৎ সেই অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই সবগুলোকে আমরা একটা দিয়ে এটা লেই বা পেস্ট বানাবো, সেটাকে আমরা চৌঙ্গের মধ্যে রাখবো। চৌঙ্গটা তখন এভাবে রেখে আমরা এটাকে ভর্তি করব। এরপরে সেই চৌঙ্গের মিশ্রিত লেই বা পেস্টের মধ্যে কার্বনের দণ্ড এমনভাবে আমরা এটাকে বসাবো যাতে দণ্ডটি দস্তার চৌঙ্গটিকে স্পর্শ না করে। আমরা চিত্রটির মধ্যে একটু লক্ষ্য করি, এখানে একটা কার্বন দণ্ড বসানো হচ্ছে মাঝখান বরাবর। ঠিক এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এমন ভাবে এখানে বসাবো যেন দণ্ডটি দস্তার, আমাদের যে সিলিন্ডার আকৃতি দস্তা ছিল, সিলিন্ডার আকৃতি যে দস্তারটা ছিল, সেটাকে যেন কোনোভাবে যেন সে স্পষ্ট না করে। তারপরে কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরিয়ে দেব, একটা ধাতু দিয়ে তৈরি, কোনো ধাতু দিয়ে এরকম একটা টুপি আমরা এখানে এটাকে পরাবো। আমরা একটু খেয়াল করি, এই যে আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি, এরকম একটা টুপি আমরা এখানে এটাকে পরাবো। আমরা নিশ্চয়ই চিত্রে দেখতে পেয়েছি এটা। তারপরে আমরা কাজটা কি কাজ হবে, যখন আমরা এটাকে ধাতব টুপি পরাবো, তারপরে দণ্ডটির চারপাশ দিয়ে পিচের আস্তর দিয়ে ঢেকে দিতে হবে। দণ্ডটির চারদিক এভাবে একটা পিচের আস্তর দিয়ে আমরা এটাকে ঢেকে দেব।
ঢেকে দেওয়ার পরে আমাদের এই যে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে একটা জিনিস দেখাচ্ছি, এটা ধাতব টুবি, এটাকে প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে দস্তার পাত্র আমরা এটাকে নির্দেশ করছি। আচ্ছা, এবার দস্তার চঙ্গটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দিতে হবে। দস্তাটিকে চারদিকে এটাকে ঘিরে দেব। দস্তার চঙ্গ একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। এখানে দস্তার চঙ্গ ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করে, আর ধাতব টুপিটা ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে। এই যে আমরা উপরে যে ধাতবের টুপিটা পরিয়েছি, এটা মূলত আমাদের ধনাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড হিসেবে কাজ, দস্তার চঙ্গটা ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড হিসেবে এখানে কাজ করবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা দেখেছি সেই অনুযায়ী আমরা কি বলতে পারবো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি? আমরা সবাই উত্তর বলার চেষ্টা করব। আমরা দেখেছি এবং বলেছিও সেই আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে NH4Cl। লেইটা কি? যেটা একটা উপাদানের সমন্বয়ে তৈরি। শুষ্ককোষে ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কোনটি কাজ করে? ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে আমরা যেটা মাত্র দেখেছি, সেটা হচ্ছে যে একটা ধাতব টুপি পরিয়ে থাকি আমরা সেটি। এখন আমরা একটা কাজ করব, শুষ্ককোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তি রূপান্তর কিভাবে হয় আমরা দেখার চেষ্টা করব। কিভাবে হয় এটা? এটার জন্য কি লাগবে আমাদের? একটা এরকম বৈদ্যুতিক, আমরা যে একটা ড্রাই সেল বানিয়েছি, এটাই হচ্ছিল আমাদের ড্রাই সেল। এখন এটা ব্যবহার করে কিভাবে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি সেই বিষয়ে আমরা এখন দেখব। এটার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের একটা বৈদ্যুতিক বাল্ব, একটা ড্রাই সেল এবং কি এটা কিছু তামার তার। এই তিনটা জিনিস দিয়ে আমরা তার শক্তি বা সামর্থ্য দেখার চেষ্টা করব। আমরা দেখে নেই, প্রথমত আমরা যে ড্রাই সেলটা তৈরি করেছি সেই ড্রাই সেলের ধাতব টুপি অর্থাৎ যে আমার ধনাত্মক তড়িৎদ্বার যেটা ছিল, যেটাকে আমরা বলেছি ক্যাথোড হিসেবে কাজ করবে, সেখানে তামার একটা তার লাগিয়ে দেব। আর তার নিজ প্রান্তে অর্থাৎ দস্তার অংশে, যেটাকে আমরা ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড হিসেবে কাজ করে যেটা বলেছি, সেখান দিয়ে আটা তার যুক্ত করে দেব। যুক্ত করে সেই যখন আমরা করে দিব, এখানে আমরা আমাদের বৈদ্যুতিক বাল্বটাকে তার সংযোগ দিব। সংযোগ দিলেই দেখা যাবে বাল্বটা জ্বলে উঠবে, কারণ এখানে তামার তারের মাধ্যমে বাল্ব কোষের মধ্যে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়েছে। কেন? কারণ হচ্ছে এখানে এটা বৈদ্যুতিক সার্কিট, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের চিত্রে এখানে যেটা দেখানো হচ্ছে, এটা দিয়ে একটা বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়েছে। আর এই সার্কিটটা তৈরি হওয়ার কারণেই মূলত বাল্বটি এখানে জ্বলে ওঠে বা জ্বলে উঠেছে। এই যে আমাদের বাল্বটা কোষ যেভাবে কাজ করে, ব্যাস আমরা তার একটা চাক্ষুষ প্রমাণ এখানে দেখতে পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিজেরাও বাড়িতে চেষ্টা করে এটা তৈরি করতে পারি। এটা হচ্ছে শুষ্ক বর্তনীর কাজ। ঠিক এইভাবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুষ্ক কোষে একটি বর্তনী যেভাবে তৈরি করেছি এভাবে আমরা আঁকতে পারি। শুরুর সাহায্যে আমরা যে কাজ করি তার একটা তালিকা প্রস্তুত করতে পারি। এখানে আমরা দেখাতে পারি যে এখানে একটা বর্তনী এঁকে কাজটা এখানে দেখানো হয়েছে। আমরা আবার একটু একটা জিনিস এখানে আমরা একটু দেখব, আমাদের এই পাঠ সংশ্লিষ্ট রিলেটেড জিনিস আমরা একটু দেখে নেব।
আমরা যেটা এতক্ষণ পর্যন্ত দেখেছি এবং শুনেছি সেটা আবার এখানে ভিডিও আকারে দেখার চেষ্টা করেছি। এটা ড্রাই সেল, শুষ্ক ড্রাই সেলটা একটা থেকে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করে তৈরি করে আমরা বাল্ব জ্বালাতে পারি সেটা আমরা এখানে দেখেছি। এখানে আমরা বর্তনী যে তৈরি করেছি সেই বর্তনীটা তৈরি হওয়ার পরে বাল্বটা এখানে জ্বলেছে এবং আলো শক্তি দিয়েছে। আমরা তার আলোকে আমরা জোড়ায় বসে ওইটা আমাদের দরকার হবে না, আমরা বাসায় প্র্যাকটিস করব খুব সতর্কতার সহিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একবারে আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ক্লাসের। আমরা এখানে যেটা দেখতে পেয়েছি তার আলোকে আমরা কি বলতে পারি, শুষ্ক কোষে সিলিন্ডার আকৃতির চৌম্বটি কিসের তৈরি? এটা আমরা একটু আগে আমরা দেখেছি, এটা একটা দস্তার তড়ি। তড়িৎদ্বার কয়টি ও কি কি? আমরা রাইট, আমাদের তড়িৎদ্বার হচ্ছে দুটি। এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। শুষ্ক কোষের আবর্ত বর্তনী বাল্বটি জ্বলে ওঠার কারণ কি? কারণ হচ্ছে এখানে যে আমরা ধাতব তারটা জড়িয়ে দিয়েছি এটা ড্রাই সেলের সাথে, সেখানে রাসায়নিক বিক্রিয়া করে সে এখানে শক্তি উৎপাদন করেছে, যার কারণে আমাদের বাল্বটা জ্বলে উঠেছে। অ্যানোড হিসেবে কাজ করে কোনটি? কোনটি? ঋণাত্মক তড়িৎদ্বারটি, অর্থাৎ দস্তার পাত্রটি। তারপর আমরা বলে দেখি, শুষ্ক কোষকে টর্চ লাইটের সঙ্গে যুক্ত করলে শক্তি যেসব রূপান্তর ঘটে, কি? বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, নাকি আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নাকি রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি? কোনটা সঠিক নিচের? এটা হচ্ছে রাসায়নিক, প্রথমত এখানে রাসায়নিক শক্তি হয়, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি, তারপরে বিদ্যুৎ যখন তৈরি হয়ে উৎপন্ন হয় সেখান থেকে সেই বিদ্যুৎটা থেকে আলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ সেখানে আলো শক্তি হিসেবে প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যা দেখেছি তার আলোকে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়গুলো ছিল, ড্রাই সেল, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশেষ বিশ্লেষণ, অ্যানোড, ক্যাথোড এবং বর্তনী, এগুলো। তো এটা তোমাদের বাইরের কাজ থাকবে, তোমরা আমরা যেটা পড়েছি দেখেছি তোমরা এটা কাজ করতে পারবে, এটা পরীক্ষা করতে পারবে নিজেরা বাসায় বসে। বাসায় একটা উপাদানটা এখানে আমাদের জড়িত রয়েছে, এমনকি তালিকা তৈরি করে ঠিক আবার এরকম উপাদানগুলো নিয়ে তোমরা নিজেরা বিষয়টা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং জানতে পেরেছো। বাড়িতে আরেকটু পড়াশোনা করবে, তাহলে তোমার বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ধন্যবাদ। আজ আর নয়, এই পর্যন্তই। আবার অন্য একদিন আমরা আবার অন্য একটা ক্লাস নিয়ে এসে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই